হ্যালো গাইস, তো আজকে আমরা আমাদের শহর নিয়ে ভিডিও করতেছি, ঠিক আছে। তো আজকে আমাদের হ্যালো গাইস, তো আজকে আমরা আমাদের শহর নিয়ে ভিডিও করতেছি, ঠিক আছে। তো আজকে আমাদের দিনাটা শহর আছে, দিনাটা শহর নিয়ে ভিডিও করবো, ঠিক আছে। দিনাটা কী চলছে এখন, ঠিক আছে, এখনকার কী চলছে সব কিছু আমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো যাই হোক, এখন আমি আছি এক জায়গায় আছি, সেটা হলো এটা শিমুলতলা, ঠিক আছে। তো এখানে আছি, এখান থেকে আমরা রওনা দেবো, দিনটা যাবো, ঠিক আছে। দিনটা গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাবো, শেয়ার করবো, ঠিক আছে। তো গাইস ওগুলোকে থাকো। তো চলো গাইস যাওয়া যাক। তো এবার সামনে স্কুল পাবো, সেটা হচ্ছে পুটিমারি হাই স্কুল। তো তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো এই যে পুটিমারি হাই স্কুল যারা যারা ছিল তারা কমেন্টে জানাবা, ঠিক আছে। তারপর পুটিমারি স্কুলের পাশেই মাঠ, তারপরে এটা কলেজ, মাঠের পাশেই কলেজ। তারপর হচ্ছে কলেজ দেখলাম, দেখার পরে যাই হোক বুড়িমাতা মন্দিরে চলে আসলাম। যারা যারা চিনো তারা অবশ্যই কমেন্ট করবা। বুড়িমাতা মন্দির খুব সুন্দর দেখতে, অসাধারণ ভিউ, ঠিক আছে। আমাকে ভালো লাগছে, তাই আমি এখানে একটু যাই হোক মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরটা তোমাদেরকে দেখাবো, অসাধারণ মন্দিরটা। কবে থেকে ইচ্ছা যে মন্দিরটা ঢুকবো। যখন আমি কুচবিহার যাই তখন মন্দিরটা আমি দেখি, ঠিক আছে। তো আজকে যাই হোক চান্স পাইলাম দেখার জন্য। মন্দিরটা অসাধারণ ভিউ লাগে, খুব সুন্দর, এত সুন্দর মন্দির আর কি বলা যাবে। আশা করি খুব কমে দেখি পাশেই আর কি, ঠিক আছে। খুব সুন্দর মন্দির, ঠিক আছে। এখানে মা আছে, খুব ভালো লাগলো মন্দিরটা দেখে। তো যাই হোক যাওয়া যাক। তো মন্দির থেকে বার হয়ে চললাম। তো সামনেই কলেজ, আমাদের দিনহাটা কলেজ, সেটা হলো কুচবিহার রোডেই পড়ে দিনহাটা কলেজ। যারা যারা চিনো, যারা কলেজে পড়ো তারা অবশ্যই লাইক কমেন্ট করবা, ঠিক আছে। তাদের কলেজ নিয়ে ভিডিও বানাইছি, তাদের কলেজ, ঠিক আছে। যারা পড়ে, যারা পড়ো না, যারা চিনো না, ঠিক আছে, তারা বলবা। তো কলেজ সাইডে আমরা চলে আসলাম মদনমোহন বাড়িতে। তো মদনমোহন বাড়িতে কাজ চলছে দুর্গাপূজা, তার জন্য ভালো করে দেখাতে পারি নাই, ঠিক আছে। সামনে দুর্গাপূজা, ঠিক আছে। খুব সুন্দর কাজ চলছে এখানে, ভালো কাজ করে মদনমোহন বাড়িতে। এবারে তোমরা ভুলবেন না দেখতে, অবশ্যই দুর্গাপূজার সময় আছে, দেখবা, ঠিক আছে, পাশেই। তো মদনমোহন মন্দিরের পিছনে পড়তেছে একটা পাড় বলে। তো পাড়টা বানিয়েছে, ডিগি আছে মাঝখানে, চারিদিকটা বসার জন্য জায়গা আছে, খুব সুন্দর লাগে, ঠিক আছে। সন্ধ্যাবেলা করে বা সবাই এখানে আড্ডা দেয়, ঠিক আছে, সবাই আসে, খুব সুন্দর লাগলো। তো গাইস চলো নেক্সটে যাওয়া যাক। তো নেক্সটে চলে আসলাম হলের মাঠে। তো যারা হলের মাঠ চিনো তারা তো চিনোই, যারা চিনো না তাদেরকে দেখাচ্ছি। কুচবিহার রোডেই পড়ে হলের মাঠ, খুব সুন্দর। তো আজকে খেলা চলছে, খেলাতে অনেক গাড়ি টাড়ি রাখছে। তো খেলা আমরা দেখবো না, তো আমরা যাই হোক পাশ দিয়ে দেখতে চলছি। খুব অসাধারণ লোক হয়েছে আর কি, খেলা চলছে, প্রচণ্ড চলছে, ঠিক আছে। অনেক গাড়ি টাড়ি রাখছে, তো থামলাম না, আমরা মাঠ থেকে বার হয়ে যাই হোক মহকুমার হাসপাতাল, আমাদের দিনহাটা হাসপাতালে চলে আসলাম। তো ভালো লাগলো, পাশেই থানা আছে, সামনেই আমাদের দিনহাটা থানা, কুচবিহার রোডেই পড়ে, হসপিটালের সামনেই বলে, ঠিক আছে। তো দেখার পরে সামনেই, থানার সামনেই আবার এইদিকে অপোজিট সাইডে আছে স্কুল, হাই স্কুল। এই যে হাই স্কুল দেখালাম, ঠিক আছে, অসাধারণ লাগলো, ভালো লাগলো। যারা হাই স্কুলে পড়ো তারা দেখবা, ঠিক আছে। তারপর স্কুলের পাশেই, থানার পাশেই বলে, ঠিক আছে, থানাপাড়া। তো থানাপাড়াতে যাবো এখন, থানাপাড়াতে মন্দির আছে, দেখাবো। থানাপাড়া মন্দির, মা কালীর মন্দির, ঠিক আছে। খুব সুন্দর লাগে মন্দিরটা, তোমাদেরকে দেখাচ্ছি। তো মন্দিরে যে দেখো, মন্দিরটা এত সুন্দর ভিউ লাগে, কালারটা ভীষণ ভালো লাগে। দিনহাটার মধ্যে এটাই বেস্ট লাগে মন্দিরটা। যারা এখান থেকে কমিটিরা বানাইছে, খুব সুন্দর বানাইছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ বানার জন্য। তো আমাদের এত সুন্দর ভিউ। তো পিছনটা এইদিকে দেখলাম, তো মন্দিরের পিছনে এইদিকে মেলা হয়। তো মেলা অলরেডি কাজ চালু হয়ে গেছে, দোকান আসছে, চলছে। তো মেলার জন্য যারা আসতে আসবা, বেশি দিন নয়। তো এটা পার্ক আছে, থানাপাড়া পার্কে একটু উঠলাম, ওটার পরে চলছিলাম, ঠিক আছে। দেখলাম ফাঁকা এসে বেশ, এখন এই রোদ্দুর ছিল তো এর জন্য ফাঁকা আছে, ঠিক আছে। তারপর যাই হোক এখান থেকে বার হইলাম, সাইড দিয়ে বার হয়ে যাই হোক রাস্তায় হাই রোডে আসলাম, কুচবিহার রোডে, ওটার পরে চলছি। খুব ভালো লাগে হাই রোডটা, খুব দুই পাশে যাওয়া আসার রাস্তা আছে, খুব ভালো লাগে, প্রচণ্ড গাড়ি যাওয়া আসা করে। তো রাজশাহীটা মানে লোকজন কম ছিল একটু, ঠিক আছে।
তো এখানে যাই হোক ফুলডিগির পার্কে চলে আসলাম, ফুলডিগি পার্কে আসলাম, খুব ভালো লাগলো, ঠিক আছে, দেখে অসাধারণ। যাই হোক ফুলডিগি পার্কে একটু ভিতরে দেখাবো, যারা যারা চিনো যারা যারা চিনো না কুচবিহার রুটেই পড়ে ফুলডিগি, তো ভিতরে দেখো অনেক কিছু আছে, তোমাদেরকে দেখাবো, খুব ভালো লাগে। মাঝে মাঝে এখানে আসো, এসে একটু যাই হোক রেস্ট টেস্ট করিও, একটু ঘোরাঘুরি করিও, দেখবা ভিউটা খুব ভালোই পাবা, ঠিক আছে। মাঝখানে ডিগে আছে, বসার জায়গা আছে, অসাধারণ ভালো লাগে, এটা কি খুব সুন্দর, দেখো চারপাশটা। তারপরে খরগোশ টরগোশ আছে, এখানে অনেক কিছু আছে, খুব সুন্দর লাগে, ভালো করে সাজাইছে, গাছ টাছ লাগাইছে, ঠিক আছে। তো যাই হোক খেলানোর জন্য আছে, তা আমি একটু চললাম উপরে, দেখি কেমন লাগে, এটা বাচ্চারা খেলে, আমিও একটু দেখে খেলাম, ঠিক আছে, খুব ভালো লাগে, অসাধারণ। তো যাই হোক তোমাদের ইচ্ছা হলে একবার ফুলডিগির পার্কে আসো, ঠিক আছে, আইসে একটু ঘোরাঘুরি করিও, দেখিও কেমন আছে ভেতরটা, ঠিক আছে, খুব সুন্দর খুব সুন্দর। যাই হোক খাওয়ার এখানে সব কিছুই পাবা, খাওয়ার মেনু সিস্টেম করা আছে, সব কিছুই পাবা। তো যাই হোক বার হইলাম এখান থেকে, বার হয়ে যাই হোক শহীদ কর্নার ক্লাবের এখানে একটা পূজা হয়, দুর্গা পূজার উৎসবে, ঠিক আছে, উদয়ন গুহ আমাদের দিনহাটা ভালো নেতা, ঠিক আছে, তো খুব সুন্দর লাগে। যাই ওখান থেকে চৌপতিতে আসলাম, দেখলাম চৌপতি থেকে এটা গেল সাহেবগঞ্জ রোডে, তো সাহেবগঞ্জ রোডে গেছিলাম। তো এখন যাব আমরা ওই দিকে, দেখি ওই দিকে ভালো জায়গা কি আছে, ভালো কিছু, ঠিক আছে, ওখানে যাব, তার রাস্তা দিয়ে যাচ্ছি, ঠিক আছে। বেশ রাস্তাটা ফাঁকা ছিল, আর দুর্গাপূজার প্যান্ডেল চলছে, কাজটা চলছে, ঠিক আছে, কাজ চলছে, কিছুদিনের মধ্যেই জায়গা মানে থাকবে না আর কি, সব বুকিং করে দেবে, ঠিক আছে, কাজ চলছে দুর্গাপূজা। তো এই দিক দিয়ে যায় মহামায়ার পাট, তো এই দিক দিয়ে ঘুরলাম, চৌপতি থেকে মহামায়ার পাটে আসলাম, মহামায়ার পাটের সামনে দেখাচ্ছি। তো মহামায়ার পাটে যাই হোক মন্দিরে ঢুকলাম, ঠিক আছে, মন্দিরে ঢুকলাম, অসাধারণ ভালো লাগে, মন্দিরে প্রণাম টনাম করার জন্য ঢুকলাম ভিতরে, ঠিক আছে। তা তোমরা এখানে যদি মহামায়ার পাটে আসো একবার অবশ্যই হলো বাবাকে, এখানে বাবা মা আছে সবাই এসে প্রণাম করবা, আর যা ইচ্ছা মনকামনা থেকে, ঠিক আছে, যা আছে তাই চাবা পূরণ হবে, কিন্তু এখানে দর্শন করবা অবশ্যই, কেউ ভুলবেন না কিন্তু, ঠিক আছে, দর্শন 100 বার হলেও করবা, ঠিক আছে, খুব সুন্দর। এই মন্দিরে যারা যারা কিছু চাইছে তারা সেটাই পাইছে, ঠিক আছে, কিন্তু বাবাকে ভালো করে পূজাটা করে দিও, ঠিক আছে। খুব ভালো লাগলো দেখে, মন্দিরটা খুব ভীষণ ভালো। দেখো এইদিকে কম্পু শিখায়, যাই হোক আমরা দেখলাম, এখন বাইরে হলাম, বাইরে হওয়ার পরে আমাদের দিনহাটা রেল স্টেশন নিয়ে আসলাম। দেখো রেল স্টেশন আরও কাজ চলতেছে, বড় হবে, আগে যা ছোট ছিল, ঠিক আছে, এখন অনেক কাজ হবে, ঠিক আছে। দেখো কত সুন্দর এখন জিনিস নিয়েছে, নামাইছে, ঠিক আছে, দিনহাটা আমাদের এত সুন্দর বড় একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে, খুব ভালো। তো দেখো ভেতরটা দেখালাম, ফাঁসিনকা ফাঁকা ছিল, আগে ছিল এই দিকে দেখাচ্ছি, আগে ছিল একটা বসার জন্য জায়গা, এখন 2টা জায়গা বানিয়েছি, ঠিক আছে, তা আরও অনেক বড় হবে। এখনকার যে সরকার কাজ করতেছে খুব ভালো করতেছে, ঠিক আছে, আশা করি বড় হোক ছোটো হোক, দিন দিন মানুষ বাড়ে, ঠিক আছে, মানুষ তো কমে না, মানুষ তো বাড়তেছে, ঠিক আছে, খুব ভালো লাগলো। যাই হোক হাঁটাহাঁটি করলাম, একটু দেখলাম, ঠিক আছে, সামনে আমি দাঁড়িয়েছি, আমার বন্ধু দাঁড়িয়েছে, তো একাই একটু হাঁটতেছি, ঠিক আছে। তো যাই হোক একটু স্মাইল দিলাম, কী করবো, মনে কষ্ট নিয়ে চলছি আর কি, যাই হোক ওই ব্যাপার না, কী আর বলা যাবে। খুব সুন্দর দেখলো, ভিউটা এত সুন্দর লাগলো, অসাধারণ, ও হাত তেলে দিলাম। তো বাইরে হলাম, বাইরে হয়ে এইদিকে আসলাম আমাদের গিদালদা রোডে, এইদিকে হাই স্কুল পড়ে, শনিদেবী হাই স্কুল, আমাদের এইদিকে গিদালদা রোডে হাই স্কুল পড়ে, ঠিক আছে, হাই স্কুলটা দেখাইলাম তোমাদেরকে। যাই হোক হাই স্কুল থেকে বার হইলাম, বার হয়ে এদিকে আমি এখন ঢুকলাম চৌড়াহাটে রোডে, চৌড়ারহাট, সেটা হলো মানে গিদলদার ওই দিকেই হয়, গিদলদার ওই দিকে রোডেই বলে চৌড়াহাট। তা চৌড়াহাটে বাজারে সবাই হয়তো বাজার করতে আসো, ঠিক আছে, তো সবাই বাজার করতে আসো, চৌড়াহাটে কোনো কিছু বাকি নেই, স্টাইল বাজার আছে, সব বাজার আছে, স্টাইল বাজার, যারা যারা চিনো তারা কমেন্টই করবা কে কে স্টাইল বাজার দেখছো আর দেখো নি, ঠিক আছে, যারা দেখো নি অবশ্যই আসো দিনহাটা চৌড়া বাজারে, ঠিক আছে, খুব সুন্দর, এখানে সব কিছু পাবে, কোনো কিছু বাকি নেই, ফল থেকে তারপরে তুমি বলো যেটাই বলো না কোনো, ঠিক আছে, সব কিছুই পাবে এখানে, কোনো কিছু বাকি নেই। অ্যাকচুয়ালি দিনের বেলায় বাজারটা খুব প্রচণ্ড ভিড় হয়, মনে করো সকাল 10টা থেকে প্রচণ্ড বাজার হয়, আবার বিকালে বাজার হয়, সন্ধ্যাবেলা বাজার হয়, ঠিক আছে, এখানে যা কিছু আছে সব কিছু পাবে, তোমরা কী নিতে চাও, ঠিক আছে, সব কিছু পাবে, না মোবাইল, ঠিক আছে, তা তুমি কিছু শপিং টপিং করবা, সব কিছুই আছে এখানে, ঠিক আছে, এই ব্যাপারে। দেখো ফুচকার দোকান বলি সব কিছু আছে। তারপরে যাই হোক মন্দিরে চলে আসলাম, এটা কোন মন্দির কেউ বলতে পারবে? শীতলাবাড়ি মন্দিরে চলে আসলাম, শীতলাবাড়ি মন্দির যারা যারা ছিল তারা তো জানোই। তো মন্দির থেকে বাইর হয়ে এখন আমরা আসলাম এইদিকে, সেটা হলো অপূর্ব পার্ক, কেউ ঠিক চিনে থাকলে লাইক কমেন্ট করে জানান। যাই হোক গাইস, এখানে টাটা বাই বাই।
নেক্সট ব্লগ নিয়ে আসবো, দেখা হবে, টাটা বাই বাই।